আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছো? আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম শুটকি তরকারি রেসিপি। তো বিয়াস আর এই শুটকি তরকারি আমাদের সিলেটের সবার একটা জনপ্রিয় একটা খাবার, আর সবচেয়ে বেশি আমার পছন্দের একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বিয়াস আর এই শুটকি তরকারি বানানোর জন্য এখানে আমি 5-6 জাতের সবজি নিয়েছি। আর এখানে নিয়েছি আমি মিঠা পাতা নিয়েছি 1 মুঠ। আর মিঠা পাতা দিয়ে খেতে এই শুটকি তরকারিটা খেতে ভালো লাগে। এটার মধ্যে তিতো পাতাও আছে। তো বেশ আর নিয়ে নিলাম একটা ঝিঙ্গে, আর নিয়েছি এখানে আলু পাতা নিয়েছি অল্প পরিমাণে। আর যে মিঠা পাতা সেটা একটু বেশি নিয়েছি। আর নিয়ে নিলাম একটা ঝিঙ্গে, আর নিয়েছি ডুগি, 4টা ডুগি নিয়েছি এখানে। আর নিয়ে নিলাম এখানে ছোটো আলু। এখানে আপনারা আরও সবজি অ্যাড করতে পারতেন। আর নিয়েছি লতি 7-8টার মতন। এখানে দেরেশ, তারপরে মুখে আর অ্যাড করতে পারতা, কারণ আর দেরেশ আর মুখে আমার হাতের কাছে নেই, তাই দিলাম না। আর নিয়েছি একটা পেঁয়াজ, একটা রসুন, আর নিলাম শীতল। আর শীতলগুলোকে আমি 2-3 বার ধুয়ে তারপরে আমি জাল করে নেব অফ ক্যামেরায়। তো বেশ আর নিয়ে নিলাম শিং মাছ। তারপরে এগুলোকে আমি বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি, তারপর 2-3 বার ধুয়ে নিয়েছি। তো বিয়াস আর এই শুটকি তরকারি খেতে ভালো লাগে, যেহেতু এখন নালিয়ার সিজন। আর নালি পাতা দিয়ে এই শুটকি তরকারিটা বেশি খেতে ভালো লাগে। আর যারা জানো এর স্বাদটা কেমন, তারা তো জানোই। আর যারা জানো না তারা অবশ্যই এটা বানিয়ে খাইতে পারবে, দেখবা আপনাদের কাছে ভালো লাগবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ দিয়ে দেবো মরিচ গুঁড়ো। তো বেশ আর এই শুটকির তরকারিটা জাল জাল খেতে ভালো লাগে। আর যে শীতল যে জাল করে নিয়েছি আমি, সেটার পানি দিয়ে দেব। আর দেখুন কত কাটা বের হয়েছে। আর এভাবে জাল করে নিলে তরকারির মধ্যে আর কাটা থাকবে না, তরকারিটা ফ্রেশ থাকবে, খাওয়ার সময় আর কাটা লাগবে না। তো বেশ আর একটা পেঁয়াজ যে নিয়েছিলাম সেটা কেটে দিয়েছি, আর রসুনটাও কেটে দিয়েছি। তো বেশ তারপরে আমি চুলায় বসিয়ে নেব, আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বেশ এদিকে আমি মাছটা বানিয়ে নিচ্ছি, আর আমি দেখাচ্ছি মাছটা যে রক থাকে সেটা কীভাবে বের করতে হয়। গলার এক পাশে আমি এভাবে কেটে নিয়েছি, তারপরে তার মাথা দিয়ে এভাবে রকটা বের করে নিচ্ছি। আর এই রকটা খাওয়া ভালো না, আমাদের জন্য এটা হারাম। তো বেশ আরেকটা আমি কেটে দেখাচ্ছি, এভাবে সাইডে কেটে নিলে এভাবে তার মাথা দিয়ে বের করে নিতে হবে। চিউ বেশ এবার দিয়ে বলক চলে এসেছে, বলক আসার পর আরও 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর দিয়ে দেবো শিং মাছ। তারপরে সবজির সাথে শিং মাছটা কষিয়ে নেব। তো বেশ আর মাছটাও কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেবো আমি মরিচ, দিয়েছি এখানে 10-12টার মতন কাঁচামরিচ মাঝে দিয়ে কেটে, আর দিয়ে দিলাম জুলের পানি, এতটুকু জুল রাখবো। তো বিয়ার্স আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বিয়ার্স আর বলক চলে এসেছে। বলক আসার পর আরও 4-5 মিনিটের মতো রান্না করে নেব। তো বিয়ার্স আর 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা দিয়ে আর 1 সেকেন্ডের মতো রান্না করব। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা। আল্লাহ হাফেজ।